মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান তিনি মামুনুল হক সাহেবকে সম্ভবত একটা স্টেজে থাপ্পড় দিয়েছিলেন এবং সেই থাপ্পড় দেওয়ার পরে আমাদের খান সাহেব তিনি কি করলেন, শাইখকে ব্যঙ্গ করে একটা ভিডিও তৈরি করেছেন। যে ভিডিওটা অনেকে দেখেছে, কিন্তু আপনি যদি কমেন্টসগুলো খেয়াল করেন তাহলে দেখবেন যে সেখানে সবাই তাকে ধুইয়ে দিচ্ছে। যখন মামুনুল হক সাহেবকে থাপ্পড়টা দেয় আমাদের শায়েখ, তখন দেখবেন যে মামুনুল হক সাহেব তিনি মুচকি হাসছেন। এতে বোঝা যায় যে ছাত্র এবং উস্তাদের যে একটা সম্পর্ক, যে একটা রিলেশন, সেটা অ্যাকচুয়ালি কীরকম হতে পারে। এবং এখানে যদি আমরা একটু পজিটিভলি চিন্তা করি, নেগেটিভ চিন্তা বাদ দিয়ে যদি পজিটিভ চিন্তা করতে পারি, তাহলে এখানে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে একজন বিশাল বড় আলেম হওয়ার পরেও তার উস্তাজের কাছে সে অ্যাকচুয়ালি তার অবস্থানটা কীরকম, সেটা কিন্তু এখানে পরিষ্কার যে তার ভিতরে কোনো অহংকার নেই, কোনো গর্ব নেই, তার ওস্তাদের কাছে নিজের পুরোটাকে বিলীন করে দিচ্ছে। এই দৃশ্যটা যারা পজিটিভ পারসন তারা কিন্তু সেখানে দেখতে পাবে। আর যারা নেগেটিভলি চিন্তা করে তারা কিন্তু এগুলো নিয়ে কিন্তু সমালোচনা তারা করবেই। এবং আমি আপনাদেরকে একটা বিষয় বলি, সেটি হচ্ছে যে কিছুদিন আগে মামুনুল হক সাহেব তিনি তার একজন ভক্তকে অনেক জোরে একটা থাপ্পড় দিয়েছিলেন। তখন আমাদের এই যে সমালোচক যারা আছে, যেমন আলী হাসান ওসামা, আরও দেখলাম অনেকে শাইখকে নিয়ে অনেক বিশাল বিশাল কমেন্ট করেছে। সো তাদের সে সময় খেয়াল ছিল না, বা তাদের সে সময় আবেগ ছিল না যে এখানেও কিন্তু সুন্নাহটা নষ্ট হচ্ছে, থাপ্পড় দেওয়ার যে সুন্নত সেটা। আর যারা এই যে সুন্নত বলে বলে যারা লাফাচ্ছে, আমাদের শায়েখ তিনি একটা থাপ্পড় দিয়েছেন, সেটা সুন্নাহের বরখেলাফ হচ্ছে, সেটা মেনে নিলাম। কিন্তু আপনারা কতটুকু সুন্নত পালন করেন? যারা সমালোচনা করতেছেন আপনারা কতটুকু সুন্নাহ আপনারা পালন করেন? একটা মানুষ একেবারে হিংসাত্মক লেভেলের যখন একেবারে সর্বশেষ চূড়ায় পৌঁছে যায়, তখন এই ছোটোখাটো বিষয় নিয়ে তারা কথা বলতে পারে। এটা একেবারে খুব সামান্য একটা বিষয়। উস্তাদ তার ছাত্রকে এভাবে থাপ্পড় দিতে পারে। আপনি খেয়াল করে দেখবেন যে থাপ্পড়টা কিন্তু জোরে দেওয়া হয়নি বা রাগ করেও কিন্তু দেননি। তিনি জাস্ট ছাত্রদের সাথে যে একটা মহব্বত, ছাত্রদের সাথে যে একটা রিলেশন, সেটাকে বেটার করার জন্য এরকমটা করেন। আর শায়েখকে যারা দূর থেকে যারা দেখেন যে এই সেরকম আপনি কাছে গিয়ে দেখেন। ওবায়দুর রহমান হোজাইফি তিনি একটা পোস্ট দিয়েছেন, সেখানে আপনারা দেখেন যে শায়েখ তার সাথে কীরকম ব্যবহার করেছেন। আপনারা তার কাছে যান, তাহলে বুঝতে পারবেন। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে খান সাহেব যাত্রাবাড়ির যে সমস্ত ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র যারা আছে, তারা প্ল্যান অলরেডি করে ফেলেছে যে যদি এই খান সাহেব তিনি যদি যাত্রাবাড়ির কোথাও যদি যায়, তাহলে সেক্ষেত্রে খান সাহেবের আর রক্ষা নেই। এটা মনে রাখতে হবে খান সাহেবকে, যে শায়েখের কথা বলেছি, শায়েখ একক একজন ব্যক্তি নন, ওনার পিছনে হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার ছাত্র আছে। শুধুমাত্র ইসলামিক ইউনিভার্সিটিতে ওনার ছাত্র আছে প্রায় 10,000। সুতরাং যাত্রাবাড়ি এলাকায় গিয়ে আপনি নিরাপদে থাকবেন অসম্ভব ব্যাপার। সো বি কেয়ারফুল খান সাহেব।